হাতে সময় কম থাকলে ঠিক এরকম ভাবেই কিন্তু কড়াইশুঁটির কচুরি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখে বলবে কেমন হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা, বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ রেসিপি কড়াইশুঁটির কচুরি, আর ঠিক এরকম ভাবেই ফুলবে। আমি যে পদ্ধতিতে করেছি অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা সম্পূর্ণ দেখবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একেবারেই ভুলে যেও না। কড়াইশুঁটির কচুরির জন্য লাগছে ময়দা, সাথে লাগছে জল। জলটা অপশনাল, হয়তো পরে নাও লাগতে পারে। এখানে আছে আদা, কাঁচা লঙ্কা, মৌরি, লবণ, চিনি, ঘিটাকে গরম করে নিয়েছি। সাথে লাগছে সাদা তেল, আর লাগছে হিং। এই সমস্ত কিছু উপকরণ কিন্তু অবশ্যই দিতে হবে। তবে এর মধ্যে সুজিও দেওয়া যায়, তবে আমি সুজির পদ্ধতিটা পরে একবার অন্য সময় ট্রাই করে তোমাদের সাথে শেয়ার করব। এটা একটু অন্যরকম ভাবে করার চেষ্টা করেছি। প্রথমে দেখো কড়াইশুঁটিগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। সাথে দিয়ে দিলাম আদা কুচানো, আর ঝালের জন্য দিয়ে দেব লঙ্কা। তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবে, যাতে আরেকটু সেন্ট হয় ও খেতে সুস্বাদু লাগে। তার জন্য দেখো আমি 1 চামচ মতন গোটা মৌরি অ্যাড করলাম। স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম। আর যেহেতু কচুরি করব আর এখানে যেহেতু হিং দিতে হবে, তাই জন্য দেখো আমি 1 চামচের বেশি কিন্তু একটু চিনি অ্যাড করেছি। ওটাকে একটা পেস্ট বানিয়ে নেব। নিয়ে ময়দা নিয়ে নিয়েছি এখানে প্রায় 500 মতন, আর এই যে ঘিটা গরম করে নিয়েছি তার সাথে 1 চামচ মতন হিং দিয়ে দিলাম। ঘিয়ের সাথে হিংটা ভালোভাবে মিশে নিয়ে ময়দার উপর দিয়ে দেব। অবশ্যই কিন্তু তোমরা এটা দেবে, ঘি আর হিংটা একেবারে স্কিপ করবে না, তাহলে কিন্তু কড়াইশুঁটির কচুরি খেতে একদমই ভালো লাগবে না। তারপরে দেখো সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম, আর সাথে দিয়ে দেব এখানে একটু চিনি। দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। আর চিনিটা আমি এখানে 2 চামচ মতন অ্যাড করেছি। আর যে পেস্টটা বানিয়েছিলাম এই পেস্টটা কিন্তু ডাইরেক্ট এখানে দিয়ে দিচ্ছি। আগে পেস্টটা ভালোভাবে মিশিয়ে নিলাম, নিয়ে এই ময়দার সাথে দিয়ে কিন্তু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। যেহেতু আমার এখানে পেস্টটা বেশ ভালোভাবে অনেকটা ছিল আর একটু জল জল ভাব ছিল, তাই জন্য কিন্তু আমি এখানে জল ব্যবহার করিনি। এই পেস্টটা দিয়েই ময়দাটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তবে কিন্তু এটা একটু মাখাতে অনেকটা সময় লাগবে, আস্তে আস্তে করে কিন্তু মাখাবে, কোনো তাড়াহুড়োর দরকার নেই। এখানে কিন্তু মাখানোটা প্রায় হয়ে এসেছে। আর তোমাদের যদি মনে হয় অনেকটা নরম হয়ে এসেছে তাহলে আরেকটু ময়দা দিতে পারো। দেখো আমার কিন্তু এখানে মাখানো কমপ্লিট। তারপরে এখানে সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে আরেকটু মাখিয়ে নেব। নিয়ে তারপরে কিন্তু এটা প্রায় আধা ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে কিন্তু আমি আধ ঘন্টা পর আবার চলে আসলাম। তোমরা তোমাদের কেমনভাবে কচুরিটা খাবে সেই হিসাবে একটা সাইজ অনুযায়ী কেটে নেবে। তা আমি এখানে কড়াইশুঁটির কচুরিটা একটু বড় বড় করার চেষ্টা করেছি, তাই জন্য কিন্তু দেখো এখানে তোমরা দেখে বুঝতেই পারবে অনেকটা কিন্তু বড় বড় হচ্ছে। আর আমি লেচিটাও অনেকটা বড় বড় করেছি। যেহেতু কড়াইশুঁটির কচুরি সেহেতু দেখবে ছোট ছোট করলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। আর এর সাথে আমি করে নিয়েছিলাম আলুর দম, ঝাল ঝাল আলুর দম। সেই ঝাল ঝাল আলুর দমের রেসিপিটা তোমাদের সাথে পরে একটা দিন শেয়ার করব। এখানে সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পর ঢেলে রাখা কচুরিটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেখো আস্তে আস্তে করে কিন্তু আমি এখানে একটুখানি চেপে চেপে নিচ্ছি। আর কিছুক্ষণ পর তোমরা দেখতেই পাবে কতটা ফুলেছে। এখানে কিন্তু একটু ধৈর্যের ব্যাপার, তবে যদি তোমরা খুব হাই ফ্লেম করে রাখো তাহলে কিন্তু কচুরিটা ফুলবে না আর খুবই লাল হয়ে যেতে পারে। দেখে তো বুঝতেই পারছো কত সুন্দর ফুলেছে। তাহলে বন্ধুরা হাতে সময় কম থাকলে কিন্তু এরকমভাবে একবার কড়াইশুঁটির কচুরি খেয়ে দেখো, আমি বলছি খেতে কিন্তু অসাধারণ লাগে। আর বুঝতেই পারবে না যে এতটা কম সময়ের মধ্যে তৈরি করে ফেলেছো। তাহলে চলো আজকের এই পর্যন্ত রেসিপিটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে কিন্তু একেবারেই ভুলে যেও না। নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো। আরও যদি কিছু রেসিপি জানার থাকে কমেন্ট করে বলো, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। এভাবেই পাশে থেকো। তাহলে চলো বন্ধুরা আজকের পর্যন্ত এই পর্যন্ত ভিডিওটা। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।